নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে। আমি আপনাদেরই বন্ধু ঋষিকেশ। তো আজকে যেমন ইস্ট বেঙ্গলের খবর থাকবে, পাশাপাশি অন্যান্য কিছু খবরও থাকছে। আজকে ইনফ্যাক্ট বিএসএল প্রথম বেঙ্গল সুপার লিগের আজই ফাইনাল। তো সেটা নিয়েও ছোট প্রতিবেদন তো থাকছে আমার এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকেই বেঙ্গল সুপার লিগের ফাইনাল। তো বেঙ্গল সুপার লিগের ফাইনাল বিকেল 4টে থেকে কল্যাণী স্টেডিয়ামে, এবং এই ম্যাচটা জি বাংলা সিনেমাতে দেখা যাবে। তো আজকে ফাইনালে কারা মুখোমুখি হচ্ছে? জিএইচআর রয়্যাল সিটি এফসি এবং ভ্যারেটোর হাওড়া হুগলি ওয়ারিয়র্স এফসি। এরা এই দুটো টিম নিঃসন্দেহে যোগ্য টিম হিসেবেই তারা ফাইনালে মুখোমুখি হচ্ছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জোসে রামিরেজ ভ্যারেটো, যিনি এতদিন ধরে যাকে আমরা ব্রাজিলিয়ান ভালো মানের ফুটবলার হিসেবেই চিনতাম, সবুজ তোতা হিসেবে চিনতাম, মোহনবাগানের বহু জয়ের কাণ্ডারি। তবে কোচ হিসেবে ব্যারোটোর এটা প্রথম পরীক্ষা, এবং এদেশের তিনি খেলতে এসেছিলেন। এখন কলকাতার মাটির সাথে কার্যত মিশে যাচ্ছেন, কারণ এখানকার সংস্কৃতি, শিক্ষা, সংস্কৃতি সবকিছুর সাথেই ব্যারোটো এখন সম্পৃক্ত হয়ে উঠছেন। আমরা দেখছিলাম যে সরস্বতী পুজোর কম্পিটিশন, সেখানেও ব্যারোটো যাচ্ছেন অ্যাজ এ জাজ হিসেবে। এটা দেখেও ভালো লাগে। যাই হোক, তো কলকাতা বা বাংলা বরাবরই প্রবাসী বা বিদেশিদেরকে আপন করে নিয়েছে। তো ব্যারেটো তার সবচেয়ে বড় উদাহরণ। তো সেই এহানো ব্যারেটো এবার কোচ হিসেবে তিনি চ্যাম্পিয়ন হতে পারেন কিনা। প্রথমবার এই বেঙ্গল সুপার লিগ হচ্ছে, এবং সেই বেঙ্গল সুপার লিগের প্রথমবারেই কিন্তু ফাইনালে উঠেছে ব্যারেটোর টিম। এবং নিঃসন্দেহে ফাইনালটাও বেশ ভালো হবে, কল্যাণী স্টেডিয়ামে হবে। এটাই আশা রাখবো যে প্রথমবার এমন একটা উদ্যোগ, বেঙ্গল সুপার লিগ বাংলার একেবারে মাটির ছেলেরা এখানে খেলার সুযোগ পেয়েছে, প্রত্যন্ত অঞ্চলের ছেলেরা খেলার সুযোগ পেয়েছে, সেখান থেকে ভালো ফুটবলার উঠে আসুক আগামী দিনে, এটাই আশা রাখবো। এই বছরে হয়তো আইএসএল এ তেমন মুখ দেখা যাবে না যারা হয়তো বেঙ্গল সুপার লিগ থেকে উঠে আসছে, কিন্তু নেক্সট ইয়ারে বা যখন নতুন সিজন চলবে, তখন যাতে এই বেঙ্গল সুপার লিগের প্লেয়ারদের দিকে নজর থাকে, সেদিকে আমিও নজর রাখবো, বা আমরা আশা করি সেদিকে আমার মনে হয় কোচেরাও নজর রাখবে। একটা সাফল্য থাকুক, প্রথমবার যথেষ্ট প্রতিকূলতার মধ্যে দিয়ে এই লিগ চালাতে হয়েছে আইএফএ কে, এবং প্রথমবারই কিন্তু জি বাংলা সিনেমার মতন জায়গাতে তারা খেলা সম্প্রচার করার সুযোগ পেয়েছে। হ্যাঁ, প্রচুর কথাবার্তা হয়েছে মাঠ নিয়ে, ব্যবস্থাপনা নিয়ে, প্রচুর আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। তবে একটা কোনো কিছু শুরু হতে গেলে এবং সেটাকে কন্টিনিউ করতে গেলে একটু তো সময় লাগবে ঠিকঠাক শেপে আসতে গেলে। দেখুন, আইএসএল এতগুলো বছর ধরে চলার পরেও এবার কি হলো আইএসএল নিয়ে। তো সেই জায়গাতে যখন কোনো খেলা ছিলই না, আইএসএল মুখ থুবড়ে পড়েছে, সেই সময় অন্তত যারা ফুটবল প্রেমী মানুষ, ফুটবল প্রেমী মানুষদেরকে এই বেঙ্গল সুপার লিগ তাদেরকে কিছুটা অন্তত এই খেলা উপহার দিয়েছে। কেরালা সুপার লিগের মতন এখানেও যাতে বেঙ্গল সুপার লিগ একটা সময় বড় হয়, ভালো ভালো মানের ফুটবলার উপহার দিতে পারে দেশকে, সেদিকে আমাদের নজর থাকবে। এরপরে যদি আসা যায় যে অন্যান্য কিছু খবরের দিকে, ইস্ট বেঙ্গলের খবরের দিকে, শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলের জেসিন টিকে খুব সম্ভবত হয়তো লোনে তাকে ছেড়ে দেওয়া হতে পারে। ডায়মন্ড হারবার এফসি হয়ে জেসিনকে খেলতে পারে জেসিন টিকে, এমন একটা খবর শোনা যাচ্ছে। তবে এটা রিউমার্স হিসেবেই আমি দেখছি এখনো পর্যন্ত, কারণ ইস্ট বেঙ্গলে এই মুহূর্তে দাঁড়িয়ে বিদেশি কোনো স্ট্রাইকার নেই। খুব সম্ভবত, যদি খুব ভুল না হয় তো, বা যদি খুব অঘটন না ঘটে, তাহলে হয়তো ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচটা নর্থ ইস্টের বিরুদ্ধে 16ই ফেব্রুয়ারি তারা খেলতে নামবে বিদেশি স্ট্রাইকারকে ছাড়াই। কারণ এখনো এখনো ইউসুফ ইজাজারি আসেনি। সে কবে আসবে, কি শেপে থাকবে, তারপর তাকে খেলানোর ঝুঁকি নেবেন কিনা অস্কার ফার্স্ট ম্যাচে, অনেক কিছু ডিপেন্ড করছে। তো এহেন অবস্থাতে জেসিন টিকে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে ইস্ট বেঙ্গলের জন্য? ডেভিড তো রয়েছে, ডেভিড ছাড়াও জেসিন আর ডেভিড, এই দুজনের মানে ইন্ডিয়ান স্ট্রাইকার হিসেবে যদি ভাবা যায়, এই দুজনকে ভাবা যেতে পারে ইস্ট বেঙ্গলের। জেসিন বা ডেভিড দুজনেই গোলের মধ্যে ছিল। তো এহেন পরিস্থিতিতে জেসিনকে ছেড়ে দেওয়াটা কতটা যুক্তিযুক্ত হবে, এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে, সংশয় রয়েছে। আপনাদের মনেও কি সেই সংশয় রয়েছে? আমি আপাতত এটাকে রিউমার হিসেবেই দেখছি। এটা ফাইনাল কিছু হয়নি, এটাই ধরে রাখবো। তো রিউমারই যেন এখানে শেষ হয়ে যায়, যেন জেসনকে না ছাড়ে ইস্ট বেঙ্গল, সেটা আমার আশা থাকবে। তবে অনেক কিছুই ঘটতে পারে, অনেক কিছুই ঘটছে। যেমন শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল আইএসএল এর
সবকটি ম্যাচই কিশোর ভারতী স্টেডিয়ামে খেলবে। প্রথমে শোনা গিয়েছিল যে ইস্ট বেঙ্গলের হোম গ্রাউন্ড যুব ভারতী ক্রীড়াঙ্গন। এখন শোনা যাচ্ছে যে একমাত্র মোহনবাগান ম্যাচটা বা ডার্বিটা, কলকাতা ডার্বিটা ছাড়া বাকি সমস্ত ম্যাচই ইস্ট বেঙ্গল কিশোর ভারতী স্টেডিয়ামে খেলবে বলে কথাবার্তা চালাচ্ছে। যদি কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল খেলে তাহলে দর্শক সংখ্যাটা অনেকটা কম হবে, ঝুঁকিও অনেকটা থেকে যাবে। তবু ইস্ট বেঙ্গল হয়তো পয়সার কথা মাথায় রেখেই তারা চাইছে যে কিশোর ভারতী স্টেডিয়ামে তাদের সমস্ত আইএসএল ম্যাচগুলো পরিচালনা করবে। তো হোপ ফর দ্য বেস্ট যে জেসিনকে ইস্ট বেঙ্গল ছাড়বে না এই আশা রাখি। আর ফেব্রুয়ারি মাস পড়েই গেল, আর মাত্র 13, 14, 15 দিন বাকি আইএসএল এ ইস্ট বেঙ্গল নামতে। আইএসএল এর আর 13 দিন বাকি, হাতে গোনা এই 2 সপ্তাহের মধ্যে কিন্তু ক্লাবগুলো প্রস্তুতি সেরে নিচ্ছে। উইন্টার ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেল, যদিও এমন নয় যে উইন্টার ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেল মানে প্লেয়ারদের নেওয়াটাও বন্ধ হয়ে গেল। যে সমস্ত ফ্রি প্লেয়ার রয়েছে তাদেরকে কিন্তু নেওয়া যেতেই পারে। তো আশা করব যে ইস্ট বেঙ্গল পরবর্তীতে কোনো বিদেশিকে হয়তো নেবে, যদি না নেয় অন্তত যদি এই 5 জন বিদেশি থাকে, ইউসুফ ইজাজারিকে ধরেই বলছি, তাহলেও কিন্তু ইস্ট বেঙ্গল ভালো কিছু করবে এই আশা আমি রাখি। জানি না বাকিটা এবার তো ডিপেন্ড করছে, কারণ ইস্ট বেঙ্গল যত আইএসএল এগিয়ে আসছে তত সমস্যার বেরিয়ে আসছে যেন ফুলে ফুলে। ইস্ট বেঙ্গল মানেই সমস্যা। এবছর টিমটা অনেক ভালো হয়েছিল, কিন্তু গোল করার লোকের অভাব, যে অভাবটাই রয়ে গেল। যখন একজন বিদেশি স্ট্রাইকার কনফার্মই হয়নি, তখন কেন দুজন বিদেশিকে এইভাবে ছেড়ে দেওয়া হলো, বিশেষ করে হামিদকে, আমার মাথায় সত্যিই ঢোকে না। ইস্ট বেঙ্গল কর্মকর্তারা কি ভাবেন, কিভাবে চলেন, আই ডোন্ট নো। মানে লোকে অন্তত 6টা প্রভিশন যখন রয়েছে 6 জন বিদেশিকে খেলানো, তখন 4 জন বিদেশিকে নিয়ে মাঠে নামা, টিমেই রয়েছে 4 জন, লোকে অন্তত বেশি রাখে। তো ইস্ট বেঙ্গলের টিমেই রয়েছে 4 জন। এই 4 জনের মধ্যে চোট আঘাত যদি লেগে যায় 13টা ম্যাচ খেলতে গিয়ে, তাহলে কি করবে? আরো 1 2 জন বিদেশি কমে যাবে। ইস্ট বেঙ্গলই জানে ইস্ট বেঙ্গল কি করতে চায়। যাই হোক, ইন বিটুইন জেরি তো জয়েন করে গেছে ইস্ট বেঙ্গলের 17 নম্বর জার্সিতে খেলবে জেরি। তার হাতে জার্সি তুলে দিয়েছেন অস্কার ব্রুজো। প্র্যাকটিসেও বেশ চনমনে, বাকিদের সঙ্গে বেশ মানিয়ে নিচ্ছেন বলেই দেখা যাচ্ছে অন্তত ছবিতে। তো দেখা যাক এই জেরি ইস্ট বেঙ্গলের জয়ের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাইট উইং এর প্লেয়ার তো বিপিন এবং জেরি দুজন কে বেশি কার্যকারী ভূমিকা নেয়, দুজনের মধ্যে একটা ঠান্ডা লড়াই তো চলবে নিঃসন্দেহে বলা যেতে পারে। তো আশা করব যে দুজনেই সফল হবেন ইস্ট বেঙ্গলের জার্সিতে, ভারতীয় এই প্লেয়াররা। এদিকে ইস্ট বেঙ্গল আমরা দেখলাম যে কালকে মোহনবাগান যখন প্র্যাকটিস ম্যাচ খেলছে, তখন ইস্ট বেঙ্গলের মিগুয়েল ফিগুয়েরো তখন তারা মাঠের ধারে বসে খেলা দেখছিলেন। ভালো টিমকে জাজ করা, প্রতিপক্ষকে জাজ করা এবং মোহনবাগানের মতন টিমকে জাজ করে নেওয়া। মোহনবাগানও দুটো ম্যাচ খেলেছে একদিনে, 2টো প্র্যাকটিস ম্যাচ, এবং বিরাট ব্যবধানে তারা জয় পেয়েছে। ইস্ট বেঙ্গলও শোনা যাচ্ছে প্র্যাকটিস ম্যাচ খেলবে মোহামেডানের বিরুদ্ধে, আর কয়েকদিন পরেই তারা প্র্যাকটিস ম্যাচ খেলবে। তবে আমার মতে ইস্ট বেঙ্গল শুনছি 2টো প্র্যাকটিস ম্যাচ খেলবে, তো আমার মতে ইস্ট বেঙ্গলের উচিত আইএসএল এর টিম নয়, যদি সম্ভব হয় আই লিগের টিমগুলোর সাথে প্র্যাকটিস ম্যাচ খেলা। তাতে অন্তত ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসটাও ভালো হবে, দুই হচ্ছে প্রতিপক্ষ ইস্ট বেঙ্গলের সম্পর্কে জানতে পারবে না। মোহামেডান কিন্তু প্রতিপক্ষ ইস্ট বেঙ্গলের, আজ নয়তো কাল মোহামেডানের সঙ্গে আইএসএল এ ম্যাচ খেলতেই হবে ইস্ট বেঙ্গলকে। তো এমন একটা টিমের সাথে খেলে তার নিজেদের শক্তি দুর্বলতা টিমটাকে জানিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। যদিও আধুনিক ফুটবলে সবাই সবটা দেখতে পায়, এখন ভিডিও অ্যানালিসিস করা যায়, সেই সুযোগ থাকে। বাট স্টিল আমার এটা মনে হয়, যাই হোক, শক্ত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ইস্ট বেঙ্গল খেলতে নামবে। যদিও মোহামেডানে কোনো বিদেশি নেই, তবুও তারা মোহামেডানকে গুরুত্ব দিয়েই খেলতে নামবে। আশা করা যায় যে প্র্যাকটিস ম্যাচে এখানে স্ট্রাইকারের যে অভাবটা ইস্ট বেঙ্গল রয়েছে, সেটা একবার ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনি ভালো করে যাচাই করে নিতে পারবেন। জেসিন নাকি ডেভিড, হু উইল বি দ্য স্টার্টার অফ দ্য ফার্স্ট ম্যাচ, কে শুরু করতে পারবে প্রথম ম্যাচটা, কার সে পটেনশিয়াল রয়েছে, সেটা এখনো যদি অস্কার না বুঝে থাকেন আমার কিছু বলার নেই। যাই হোক, সেই ম্যাচে অন্তত একটা প্রথম একাদশ ঝালাই করে নেওয়ার সুযোগ পাবেন অস্কার ব্রুজো। আরো 1-2টো প্র্যাকটিস ম্যাচ খেলুক ইস্ট বেঙ্গল, এটা আমি আশা করব। তো এটাই বলা যেতে পারে আজকের ভিডিওতে, এটাই আমার আপডেট দেওয়ার ছিল। এখন দেখা যাক ইউসুফ ইজাজারি সে কবে আসে। অন্যান্য টিমগুলো কিন্তু জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে। মোহামেডানের কথা বলছিলাম, মোহামেডান কাল থেকেই প্র্যাকটিসে নেমেছে। খুব বেশি সময় হয়তো তারা পাচ্ছে না, তাদের পয়সা কড়ি বিষয়টা রয়েছে, আর্থিক বিষয়টা এখনো ঝুলে রয়েছে। তো সবকিছু নিয়ে যাতে ভালো হয় এই আইএসএলটা, ছোট ফরম্যাটে হচ্ছে, কম দিনের ম্যাচ হচ্ছে, কিন্তু যেন সেই মাপের হয় এটাই আশা রাখবো। আর কয়েকদিন পরেই সেই মহারণ শুরু হচ্ছে
আইএসএল দীর্ঘদিনের প্রতীক্ষার পর ফুটবল প্রেমীরা কিন্তু গোটা দেশে ফুটবল প্রেমীরা কিন্তু মানে কি বলবো খালি পেটে বসে আছে। তো তাদের সামনে এই ফুটবল টুর্নামেন্ট যেন বড় কিছু প্রাপ্তি হয়, মানে মনোরঞ্জন হয় খুব ভালো, এটাই আশা রাখবো আমার আজকের ভিডিওতে। আপনারা কি মনে করছেন অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন। থ্যাংক ইউ।